অশান্ত সময়ে শিল্পের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত হলো এক বিশেষ আর্ট প্রদর্শনী দেবী অন ক্যানভাস। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে 27, 28 ও 29শে মার্চ অনুষ্ঠিত এই 3 দিনব্যাপী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন মোট 76 জন শিল্পী। চিত্রকলা, ভাস্কর্য ও ফটোগ্রাফির মাধ্যমে শিল্পীরা তাদের নিজস্ব ভাবনা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। প্রতিটি শিল্পকর্মে দেবী শক্তি, মানবতা ও আধ্যাত্মিকতার গভীর প্রকাশ ফুটে ওঠে, যা দর্শকদের মুগ্ধ করে। এই উদ্যোগের ভাবনা ও বাস্তবায়নের পেছনে রয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট সুরজ চক্রবর্তী এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর শর্মিষ্ঠা রায়চৌধুরী। উল্লেখ্য, 2024 ও 2025 সালে তাদের উদ্যোগে একক মডেলকে কেন্দ্র করে 100রও বেশি নান্দনিক আর্টওয়ার্ক নিয়ে অভিনব প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, যা শিল্প জগতে বিশেষ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতারই নতুন রূপ এবারের দেবী অন ক্যানভাস প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল কুমোরটুলির ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের বিশেষ সম্মাননা প্রদান। তাদের হাত ধরেই মাতৃশক্তির আরাধনার এই শিল্পরূপ বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। এই উপলব্ধিকে সম্মান জানাতেই এই উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়, যার মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের এক শক্তিশালী বার্তা তুলে ধরা হয় সমাজের সামনে। উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা, টলিউডের পরিচালক ও অভিনেতা অনিন্দ সরকার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, অধ্যাপক ও সমাজের গণ্যমান্যরা। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়। প্রদর্শনী প্রাঙ্গণে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এই বিপুল জনসমাগম প্রদর্শনীর জনপ্রিয়তা ও সাফল্যের এক স্পষ্ট প্রমাণ। স্বনামধন্য সিনিয়র শিল্পীদের পাশাপাশি জুনিয়র শিল্পীদের কাজও বিশেষভাবে প্রশংসিত। তাদের নতুন চিন্তাভাবনা ও সৃজনশীলতা দর্শকদের মন জয় করেছে। প্রদর্শনীর মূল উদ্দেশ্য সমাজের শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়া। শিল্পের মাধ্যমে বর্তমান সময়ের অস্থিরতা ও সংঘাতকে তুলে ধরে তার সমাধানের পথ খোঁজার চেষ্টা করেছেন শিল্পীরা। 3 দিনের এই প্রদর্শনী ঘিরে ছিল দর্শকদের উৎসাহ ও উচ্ছ্বাস। বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমান প্রদর্শনীতে এবং শিল্পীদের সৃজনশীলতাকে সাধুবাদ জানান। টাইটেল হচ্ছে দেবী অন ক্যানভাস, অর্থাৎ শিল্পীরা বিভিন্ন রকমভাবে দেবী রূপ তুলে ধরেছেন। কেউ স্কাল্পচার, কেউ পেন্টিং এবং কেউ ফটোগ্রাফি ফর্মে। প্রায় 140-এর কাছাকাছি আর্টওয়ার্ক রয়েছে এবং 80 জন শিল্পী রয়েছেন। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব বরাবরই নতুন কিছু ভাবনা সমাজকে বার্তা দিতে চায়। গত 2 বছর শেডস অফ নিউর প্রদর্শনী হয়েছিল। সমাজকে নগ্নতা যে অশ্লীলতা নয় এবং শিল্পে কতটা প্রয়োজন সেইটা নিয়ে একটা বার্তা দিয়েছিল। এবং আজকের পরিবেশ, অর্থাৎ যুদ্ধমুখর একটি পৃথিবী যখন এবং নারীর অবস্থান যেখানে একদম তলানিতে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা দেবী শক্তির বিভিন্ন রূপকে তুলে ধরেছি। শিল্পীরা আমাকে নিয়ে কাজ করেছেন, কেউ স্টাডি করে পেন্টিংয়ের জন্য অথবা কেউ ফটোগ্রাফি করেছেন। আমি সমাজের প্রত্যেক নারীর মুখ হিসেবে এই থিমগুলোর মধ্যে রয়েছি। আমাদের একটাই বার্তা যে সমাজে দেবী নারীর মধ্যে লুকিয়ে রয়েছে। দেবী কোনো আলাদাভাবে পুজো করার বস্তু বা ব্যক্তি নন, তিনি সমাজের নারীর মধ্যে রয়েছেন। তাই নারীদের আমাদের পুজো করতে হবে, সঠিক মর্যাদা দিতে হবে। যেমন আমাদের ভারতবর্ষ সেই দেশ যেখানে আমাদের যে দেবতারা রয়েছেন তারা মায়ের নামেই তাদের নাম হয়েছে। তো এখন বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, নারীকে যেখানে সম্মান দেওয়া হচ্ছে না এবং নারীদের সবসময় একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখা হচ্ছে এবং সে যদি স্বাধীনভাবে কিছু করতে যায় তাকে প্রচুর জবাবদিহি করতে হয়। এটা কেন হবে? তাই তার থেকে বেরোতে যাতে সমাজ পরিবর্তিত হয়ে নারীকে সঠিক মর্যাদা দেয়, তার নারী যে একটা শক্তি সেটাকে বোঝে, এটাই আমাদের প্রয়াস। আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এক্সিবিশনের থিম দেবী অন ক্যানভাস। এর উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবী আমাদের 3য় বিশ্বযুদ্ধের আঙ্গিকে দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে ধর্মের জ্ঞানী এবং ধর্মকে নিয়ে একটা যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে। সেখানে এই দেবী শক্তি বন্দনা এবং আমরা আজকে 4 ধর্মের প্রধানকে নিয়ে আমরা এই শুভ সূচনা করলাম এবং সারা বিশ্বে একটা বার্তা দিলাম যে 4 ধর্ম সমন্বয়ে দেবী শক্তির সূচনা হোক এবং সারা এই হিংসা ভুলে দেবী শক্তিতে সারা পৃথিবী নতুন করে উঠুক। সমাজের নারীরা তারা দেবী উঠুক এবং সমাজ তাকে দেবী হিসাবে চিনুক। ভারত এবং ভারতের বাইরের আর্টিস্টরাও আছেন। এখানে আজকে 76 জন আর্টিস্ট এসছেন এবং 115টির ওপর আর্টওয়ার্ক আমাদের রয়েছে। এখানে বেদের যে উষা দেবী আছেন,
তারপর ভারত মৃত্তিকা আছেন, ভারত দেবী আছেন, তারপর সিন্ধু সভ্যতার দেবী আছেন এবং আজকের নারীরা আছেন এবং আমাদের দ্রৌপদীও আছেন। মানে এখানে সমাজের আধুনিক নারীদের যে দেবীর রূপ, সেটাও আমরা একটি মেয়ে বা আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব ব্র্যান্ড অ্যাম্বাসাডার শর্মিষ্ঠার ওপর দিয়ে সেইগুলো দেবীকে কল্পনা করে আমরা সেই রূপদান করেছি। সবার জন্য ওপেন টু অল, আপনারা সবাই দেবী শক্তিকে জানুন। দেবীর ওপর আমাদের ডেসক্রিপশানে মাইথোলজিক্যাল গবেষকরা লিখেছেন যে কোন দেবী কোন সময় কীভাবে তার মাইথোলজিক্যাল গুরুত্ব বা মাইথোলজিক্যাল কীভাবে এসছেন তারা, সে বিষয়ে জানুন। একদম এটা আমাদের একটা ডকুমেন্টারি জিনিস, কারণ দেবী শক্তি বছরের পর বছর, মানে আজ থেকে 5000 বছর প্রাচীন যে শিলালিপি পাওয়া গেছে সেই দেবীকেও আমরা তুলে এনেছি। আবার এখানে আমাদের লজ্জা গৌরী দেবী রয়েছেন, ব্রোঞ্জের মূর্তিতেও লজ্জা গৌরী দেবী রয়েছেন, যে দক্ষিণ ভারতে একটা বিতর্কিত প্রথমে ছিলেন, যে মূল স্রোতে ফিরে এসেছেন। তাই আমরা সব দেবীকেই আমরা দেবীর আঙ্গিকে নতুন প্রজন্মের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব আগে একবার রিয়ালিস্টিক কাজের জন্য নুটের ওপর একটা প্রদর্শনী করেছিল, যেটা সারা পৃথিবীব্যাপী এবং সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিল হয়তো ভারতবর্ষের মধ্যে। এবার আমাদের যে থিমটা রয়েছে সেখানে কয়েকটা দেবী, যে দেবী মাইথোলজিক্যাল যে ডেসক্রিপশান রয়েছে সেই দেবী নগ্নিকা, তার বর্ষণ হচ্ছে তিনি ফার্স্ট, তিনি দিগম্বরী। সেই দিগম্বরী রূপকে নিতে গেলে তো আমাদের নুডনেসটা লাগবেই। সেখানে আমাদের কয়েকটা ছবিতে সেই দিগম্বরী রূপকে আমরা পেয়েছি দেবীর। নারীর যে ছন্দ, এখানে যেটা মূল থিম যে দেবী অন ক্যানভাস, সেটাকে যদি আমরা তিব্বতিয়ান রূপে আমরা দেখি, এই প্রকৃতির মধ্যেই তিনি কিন্তু বিরাজমান। দেবী সবসময় আমাদের আশপাশে থাকেন, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকেন, এবং এটাকেই সুন্দর করে দেখানোর জন্য আমি তিবেতিয়ান আর্ট ফর্মকে বেছে নিয়েছি এবং ইন্ডিয়ান ফিউশনে সেটাকে তৈরি করেছি।